সো গাইস, আজকে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে বঙ্গবন্ধু টানেলে একেবারে ইজিলি যাওয়া যায়। তো ফার্স্ট অফ অল আপনারা অলংকার থেকে একটু সামনে এই মোড়টিতে আসবেন। মোড়ের পাশে এই যে রোডটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে স্টেডিয়াম রোড। এই রোডটি দিয়ে আপনাদেরকে একেবারে রোডের শেষ প্রান্তে চলে যেতে হবে। এই রোডের শেষ প্রান্ত রয়েছে চট্টগ্রাম সাগরিকা স্টেডিয়াম, যেটির পাশেই রয়েছে একটি ব্রিজ। সেই ব্রিজটিতে আপনাদেরকে উঠতে হবে। সেই ব্রিজ দিয়ে উঠে ব্রিজের শেষ প্রান্তে আপনারা সাগরিকা বা যেটাকে বলা হয় রানী রাসমণি ঘাট, আপনারা ওইখানে পৌঁছে যাবেন। তো আমরা ব্রিজ দেখতে পাচ্তেছেন, সামনেই ব্রিজটি রয়েছে। তো চলুন ব্রিজে ওঠা যাক। সো সো গাইস, এই যে আমরা উঠে গেছি ব্রিজের উপরে। এটি হয়েছে যে সাগরিকা স্টেডিয়াম। আমরা সোজা চলে যাচ্ছি এই ব্রিজের শেষ প্রান্তে। এই ব্রিজের শেষ প্রান্ত হচ্ছে রানী রাসমণি ঘাট বা সাগরিকা সমুদ্র সৈকত, যেটাকে বলা হয়। তো আপনাদের সুবিধার্থে ভিডিওটি আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিব। সো গাইস, ব্রিজ থেকে নামার পর আপনারা সোজা বাই দিকে চলে যাবেন এবং এই রোডটি ধরে আপনারা সোজা চলে যেতে থাকবেন। তো গাইস, এনজয়। সো গাইস, প্রায় 900 মিটার সামনে গিয়ে আপনারা এই রোডটি দেখবেন দুভাগে বিভক্ত হচ্ছে। তো আপনারা ডান পাশে যে রোডটি আছে এটি দিয়ে আপনারা চলে যাবেন সোজা। প্রায় আপনাদেরকে যেতে হবে আনুমানিক 2.5 থেকে 3 কিলোমিটার পথ। সো গাইস, আপনাদের সুবিধার্থে আমি আবারও ভিডিওটিকে ফাস্ট ফরওয়ার্ড করে দিব। সো গাইস, পথের মাঝেই আপনারা দেখতে পারবেন যে রোডের বাঁ পাশ দিয়ে দেখতে পারবেন এরকম কিছু কালো রঙের পাহাড় রয়েছে। আপনাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি যে এগুলো পাহাড় নয়, এগুলো হচ্ছে পুরো চট্টগ্রাম সিটির যে ময়লা আবর্জনাগুলো রয়েছে, সব ময়লা আবর্জনাগুলো এখানে এসে জড়ো করা হয়। তো আপনাদের সুবিধার্থে ভিডিওটি আবারও ফাস্ট ফরওয়ার্ড করে দিব। ফাস্ট ফরওয়ার্ড করার আগে বলে দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন রোডটি একটু হয়তো প্রায় 2-1 মাসের ভিতরে হয়ে যাবে আনুমানিক। তো আপনারা এই যদি রিসেন্টলি আসেন তাহলে ডান পাশের রোডটি দিয়ে যাবেন। আর যদি কয়েক মাস পর আসেন তাহলে হয়তো রোডটা কমপ্লিট হতে পারে, তখন আপনারা ওই রোডটি দিয়ে যেতে পারবেন। ডান পাশে দেখতে পারতেছেন সমুদ্র সৈকত, যেটি দেখা যাচ্ছে অপূর্ব সুন্দর, আল্লাহর সৃষ্টি, অনেক সুন্দর। এই রোডটি কিন্তু একেবারে শেষ প্রান্ত পর্যন্ত যাচ্ছে না, এটি সামনে গিয়ে রোডটি আবার কমপ্লিট হচ্ছে। এটি শুধু মাঝখানে কিছু অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওইটার কারণে রোডটি একটু ব্রেকেন হয়ে গেছে। তো ওইটার জন্য আপনাদেরকে এই রোডটি ধরেই যেতে হবে, আবার আপনারা নতুন রোডে ফিরে আসতে পারবেন। তো আপনাদের সুবিধাতে ভিডিওটা এখন আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিব। তো গাইস, সামনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের তৃতীয় সবচেয়ে বৃহত্তম সমুদ্র সৈকত পতেঙ্গা সমুদ্র সৈকত। এটির ঠিক রোডের অপোজিটেই রয়েছে যে বঙ্গবন্ধুর টানেল, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন।
এই রোডটি দিয়ে আপনারা সোজা বঙ্গবন্ধু টানেলে চলে যেতে পারবেন। কিন্তু আপনারা সিএনজি যদি নিয়ে আসেন তাহলে এটা নিয়ে আপনারা ঢুকতে পারবেন না। এখানে কিছু রুলস রয়েছে, রুলসগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। আপনারা সিএনজি থেকে নেমে আপনাদেরকে দেখাচ্ছি। গাইস দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। আমি এই যে দেখতে পাচ্ছেন, সো ওই যে সামনে দেখতে পাচ্ছেন যারা সিএনজি করে আসবেন তারা সিএনজি এখানে নেমে এখান থেকে এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন লোকাল বাস, যেগুলো এখান থেকে সোজা আনোয়ারা যাবে। এই যে পতেঙ্গা বঙ্গবন্ধু টানেলের মুখ থেকে আনোয়ারা বঙ্গবন্ধু টানেলের মুখ পর্যন্ত যায় এগুলা। সো গাইস এখন আমরা বাসে বসে গেছি। এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের বাসের দৃশ্য। বাসটা দেখতে কিছু এরকম এবং বাইরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে তারা বানিয়েছে। যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েট স্কেল পতেঙ্গা প্রান্ত। তো এখানে বাস এবং ট্রাক যেগুলো বড় রয়েছে ওগুলো ওজন মেপে তারপর ঢুকানো হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি এখানে কিছু রুলস রয়েছে যে এগুলো এখানে যেতে পারবে না। দেখতে পাচ্ছেন রিক্সা রয়েছে, বাইক নিয়ে রয়েছে। এখানে দেখতেছেন নৌবাহিনীর কর্মীরা এখানে টহলরত থাকে সব সময়। আর দেখতে পাচ্ছেন সকল ট্রাককে অবশ্যই ওজন স্টেশনে যেতেই হবে। ওইখানে দেখতে পাচ্ছেন লাইট স্ক্রিনে লেখা আছে নোট ওভার স্পিড ইন। দেখতে পাচ্ছেন এখানে নৌবাহিনীর সদস্যরা টহলরত থাকেন সবসময়। তো গাইস আপনাদের সুবিধার্থে ভিডিওটি আবারও আমরা ফাস্ট ফরওয়ার্ড করে দিব। সো গাইস দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু টানেলের ভিতরের দৃশ্য। অনেক অন্ধকার, আমি একটু ব্রাইটনেস বাড়িয়ে নিই। দেখেন অনেক সুন্দর দেখতে। আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি কারণ অনেক লম্বা টানেল, প্রায় 6-7 মিনিটে। তো আমার ভিডিওটা একটু বেশি বড় হয়ে যায়, এর জন্য ভিডিওটা একটু স্লো করে দিলাম। দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু টানেল অনেক সুন্দর। শেখ হাসিনা সরকার আমাদের জন্য অনেক টাকা ব্যয় করে এই বঙ্গবন্ধু টানেলটি বানিয়েছে। সো গাইস এটা তো হচ্ছে দিনের দৃশ্য, তা আমি আপনাদেরকে রাতের দৃশ্যটাও দেখাবো বঙ্গবন্ধু টানেলে দেখতে কীরকম হয় রাতের বেলা। সো এটা হচ্ছে বঙ্গবন্ধু টানেলের এক্সিস্ট পতেঙ্গা থেকে আনোয়ারার। আমরা সোজা চলে যাচ্ছি। কিছু দূর সামনেই যে টোল বক্স রয়েছে সেখানে আমাদেরকে টোল পে করতে হবে, তারপরে আমাদের বাসকে যেতে দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর খাল, আশপাশে ঘর বাড়ি রয়েছে। সো গাইস এটি হচ্ছে টোল বক্স। এখানে আমাদের যে বাস, ওই বাসকে প্রায় 200 টাকা টোল দিয়ে আমাদের পরবর্তী যেতে হবে। সো গাইস এই বাস যেগুলো আছে এগুলো কিন্তু লোকাল না, এগুলো একেবারেই যাত্রী সম্পূর্ণ ভরে তারপরে একেবারে কমপ্লিট লাস্ট পর্যন্ত যাবে। যে রোডের মাঝখানে দাঁড়িয়ে তারা প্যাসেঞ্জার নেবে এরকম কোনো ঘটনাই ঘটবে না। আর আপনারা যখন এই যদি বাসে যান তাহলে আপনারা একটু সাবধানে বসবেন, হাত পা বাইরে দিবেন না। নৌবাহিনীর সদস্যরা বাস এবং বাসের কন্ডাক্টর ভাইদেরকে জরিমানা করবে। তো আমাদের কোনো প্রয়োজন নেই যে তাদের আমরা কোনো ক্ষতি করব। তো গাইস আমাদের এই ভিডিও এতটুকুই ছিল এবং আমরা একটু পরেই আপনাদেরকে দেখাবো বঙ্গবন্ধু টানেলের রাতের দৃশ্য। সো গাইস এখন হয়ে গিয়েছে রাত, আমরা এখন যাচ্ছি বঙ্গবন্ধু টানেলের দিকে আপনাদেরকে দেখানোর জন্য বঙ্গবন্ধু টানেলের রাতের দৃশ্য কীরকম। সো গাইস যারা শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখেছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন
এবং ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন। সো গাইস এখানে একটু জ্যাম লেগেছে, আপনাদেরকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে জ্যামটিকে সরিয়ে তারপর গাইস জ্যাম শেষ হবে এখনই। আমরা দেখতে পাচ্ছেন আমরা বঙ্গবন্ধু টানেলের দিকে রওনা হয়ে গিয়েছি। সামনে আমাদেরকে টোল পে করতে হবে, তারপরে আমরা বঙ্গবন্ধু টানেলে প্রবেশ করতে পারবো। সো আপনাদেরকে টোল দেওয়ার পরে নিয়ে যাচ্ছি। এখানে দেখতে পারতেছেন যে লেখা আছে এমসিটি ক্যাশ, এমসিটি কার্ড, নগদ, এমসিটি কার্ড। এর মানে এখানে কার্ড দ্বারা মেবি পে করতে হয়, আমি তো জানি না। সো গাইস আমাদের বাসের নাম্বার চলে এসেছে। একটি বাসের পরে আমাদের বাসটি যে আসবে এখন। আপনারা একটা কি জিনিস খেয়াল করেছেন, এই যে টোল কাউন্টারগুলো রয়েছে এগুলোর উপরে দেখুন গাইস, ওই যে এসি গাইস, এতটুকু ছোট জায়গায় এসি লাগাইতে হয় তাদের ভাই, মানে তাদের টাকা ভাই অনেক, মানে টাকা তাদের ছিনিমিনি করে। এতটুকু ছোট একটা এত তাদেরকে এসি লাগাইতে হয় ভাই, মাথায় ঢুকে না ভাই, এগুলো কি শুধুই অপচয়। গরিব মানুষ খেতে পারে না, তারা এত ছোট একটি জায়গায় এসি লাগিয়ে দিয়েছে। মানুষের পাংখার বাতাস নসিব হয় না, তারা এসি লাগিয়ে রাখছে এত ছোট একটা জায়গা। এখানে তো মানুষ বসে, এটার উপরে দেখতেছেন এসি নাই। ফার্স্ট অফ অল তাদের জনগণের দিকেও একটু খেয়াল দেওয়া দরকার, এই বাড়তি খরচাগুলো না করে। আমাদের টোল পে করা শেষ, এখন আমরা চলে যাচ্ছি সোজা টানেলের দিকে। আপনাদের সুবিধার্থে ভিডিওটি আমরা আবারও ফাস্ট ফরওয়ার্ড করে দেব। গাইস একটা জিনিস দেখেন, লিটারেলি ভাই টানেলে ভিতরে গরু নিয়ে যাচ্ছে ভাই পিক আপে করে, চিন্তা করছেন কিরকম মোমেন্টগুলো দেখা যায় ভাই। আর একটা জিনিস দেখেন, এই সামনের বড় ভাইটা ক্যামেরা দিয়ে খালি উনি টানেলে যেই আসবে প্রত্যেক বাসে দেখবেন কেউ নেই কেউ ভিডিও করতেছে। মানুষের কথা কি বলবো, আমি নিজেই ভাই ভিডিও করতেছি এখানে। সো গাইস দেখছেন টানেল দ্বিতীয়টাও শেষ, এখন আমরা চলে এসেছি বাইরে। সো গাইস আজকের ভিডিও এতটুকুই পর্যন্ত ছিল। যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান।